গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার RMDMI চ্যানেল থেকে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ যেটা নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 9:15। তো তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে কি করতে বলো তো, বাজার যাব। কারণ কালকে যেহেতু সরস্বতী পুজো, তো কালকে তো সিজানোর বাজার আছে, এই মানে রান্না আছে। তো যেহেতু রান্না আছে, তো তার জন্য একবারে দরজাতে না নিয়ে অত অত জিনিস যেহেতু নেব, তো একবারে বাজারে চলে যাব, বাজারে গিয়ে নিয়ে নেবো। আর আমার ওষুধও আনতে হবে, তো তার জন্য ভাবলাম যে না, একবারেই চলে যাই, দুটো কাজ আমার একসাথে মিটে যাবে। তো আগে ফার্স্ট হচ্ছে ওষুধ নেবো, কারণ বাজার অতগুলো নিয়ে পরে আমি আর ওষুধ নিতে পারবো না, বা টোটো ধরলে পরেও টোটোওয়ালা অতক্ষণ আমার জন্য দাঁড়াবে না। তো তার জন্য আগে ওষুধটা নিয়ে নেবো, দিয়ে পরে বাজার করব। আর আজকে তো সবজির বাজারে প্রচুর ভিড়, প্রচুর। আর কালকে হচ্ছে মাছের বাজারের ভিড় থাকবে, তো আজকে যেহেতু সবজির বাজারের ভিড় হবে, তো তার জন্য যাই। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, আবার সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, মানে একে তো ঠান্ডা, তারপরে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর সবাই আজকে বাজার করতে যাবে। মানে কি অবস্থা হবে বাজারটার, ভাবো একবার। তো চলো, রেডি হয়ে গেছি, আগে যাই, আর বেশি বকবক করবো না, কারণ এসে পরে আবার ধরো কাজ টাজ আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে সবজি বাজার করে নিয়ে চলে আসছি, আর সেটাই মাকে বলছি যে দেখো আর কি কি বাকি আছে, তাহলে সেগুলো আবার আনতে যেতে হবে। আর দেখো দু রকমের বেগুন আছে, এগুলো হচ্ছে ভাজার বেগুন, আর এগুলো হচ্ছে তোমার রমার সাথে দিবে, মানে সেদ্ধতে। আর পালং বেশি নিলাম না, কেন বলো তো, আমাদের ঘরে কেউ খায় না, বেকার শুধু শুধু এক গাদা পালং নিয়ে কি করবো। আর একটা এই যে ফুলকপি নিয়েছি, আসলে কি বলো তো, ছোটো ছোটো লাগছে দেখতে, কারণ আমার পেছনের ক্যামেরাটা না খুব একটা ভালো নয়, মানে অনেক দূরের যেটা আছে ওইটার থেকে আমি ক্যামেরা করতে হয়, আর সামনেটাতে একদম অস্পষ্ট আছে, মানে মিডিলেরটাতে যেটা নর্মাল হয়। তো এই বাঁধাকপিটা অনেকটাই বড়। না দাঁড়া, মায়ের ফোন থেকে তোমার দিকে দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আবার বাজার গেছিলাম, নিয়ে এলাম হচ্ছে মুড়ি, আর আনলাম কয়েকটা বিস্কুট। যেহেতু আমার মেয়ের আজকে নিরামিষ, আমার মেয়ে তো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর, তো তার জন্য কয়েকটা বিস্কুট নিয়ে এলাম। জলখাবারে আপাতত এই দুটো চারটে বিস্কুট খেলেই হয়ে যাবে, হয়তো একটা এই বিস্কুট খেলে একটা হয়তো এটা খেয়ে নিলে ওর পেটে ভরে যাবে, তারপরে একবারে ভাত দিয়ে দেবো। আর এই দুবার ধরে বাজার ঘাট করতে করতে কটা বেজে গেল জানো তো, এখন দুটো, এই তোমার সরি 11টা বেজে গেল, বলছি আবার 2টো বেজে গেল। তো 11টা বেজে গেল, এখন হচ্ছে মেয়ে তো ব্রাশ করেছিল, বিছান টিছানো ওই দেখো সব পড়ে আছে, কিছু ঘোরানো হয়নি, যেহেতু ওরা শুয়েছিল। আয় চলে এনে ধর, খাবি সে? তো এনে এই বিস্কুটটা নিয়ে গেলো। তো এখন আমারও খিদে পেয়ে গেছে, আমিও একটা বিস্কুট খেয়ে নেবো, দিয়ে পরে দেখি টিফিন কি খাওয়া যায়, দিয়ে তোমার করবো, সবজি কাটবো, দিয়ে পরে রান্না আছে। 11টা তো অলরেডি বেজে গেছে, আজকে রান্না করতেও টাইম লাগবে। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে রান্না হচ্ছে সজনা ফুল আলু বেগুন দিয়ে করছি। আর এদিকে সবজিগুলো একে একে কাটছি, আর তোমার রান্না করছি, আর এগুলো সব গুছিয়ে বাগিয়ে পরে রেখে দেবো, আগে কাটা টাটা হয়ে যাক তারপরে। তো দেখো, এদিকে আবার মা গেছিলো বাজার, আমি আসার পরে মা কিছুক্ষণ পরে মা আবার বাজারে গেল, প্রায় ওই 11টার দিকেরও। তো মা কিনতে গিয়েছিলো কি বলো তো, এই কুল, এই বয়ের কুলগুলো মা কিনতে গিয়েছিলো, আর শাক আলুগুলো তো কালকেই মানে দরজাতে নিয়েছিলাম। আর কুল আমি দেখছিলাম বাজারে, কিন্তু কি হয়েছে বলো তো, যাওয়ার সময় না নেই নিখো, আর আসার সময় এত ভিড় ছিল যে দাঁড়াবো সেরকম কোনো মানে জায়গা ছিল না, প্রচণ্ড জায়গা মানে জাম ছিল, আর টোটোওয়ালাকে বলতেও পারছি না যে দাঁড়াতে। তো কী আর করা যাবে, আমি আর নিলাম না, তো মা আবার কিনতে গেছিলো। তো এদিকে দেখো নিয়ে আসছে হচ্ছে বয়ের কুল, আর বয়ের কুলগুলো না সত্যিই খুব মিষ্টি ছিল। মা বললো মিষ্টি, তো আমি খেয়ে পরে দেখলাম যে না, সত্যিই খুবই মিষ্টি ছিল বয়ের কুলগুলো। আর এতটা মিষ্টি মানে এর আগে জিনিসই ছিল না, আর এইবারেরটা দেখছি বেশি মিষ্টি ছিল। আর এই ঝুড়িটাতে করে আঙ্গুর রেখে দিচ্ছি, আর আঙ্গুরও যেহেতু কিনেছে মা, তো এটা আলাদা করে রাখলাম, কারণ কুলের সাথে রাখলে না আঙ্গুরগুলো পুরো সব থেতো থেতো হয়ে যাবে, যেহেতু ধরো আঙ্গুর নরম হয় আর কুলগুলো শক্ত, তার জন্য এগুলো আপাতত ঝুড়িতে করে ঢেলে পরে রেখে দিলাম টেবিলের ওপরে, কারণ টেবিলে থাকলে পরে কী হয় বলো তো, খাবার মানে মনে থাকে, আর না হলে তো মনেই থাকবে না। আর এদিকে দেখো রান্নাও করছি। তো এটা হচ্ছে সজনাটা আলু দিয়ে পরে তোমার তরকারি হচ্ছে সয়াবিন দিয়ে টমেটো দিয়ে, এটা হচ্ছে আমাদের তরকারি। আর রনি বাড়িতে খাবে না, মানে খাবে বলছিল ফার্স্ট,
তো তারপরে আবার ভাড়া চলে এলো, তো বলছে না আর খাবো না। আর দেখো সকাল থেকে দেখতে পাচ্ছ বৃষ্টি কীরকম, এই দেখো যত ওপরে ছাদের কালিগুলো ছিল দেখো সানটা দেখতে পাচ্ছ ওটা কালো হয়ে গেছে। আর আমাদের উঠানটা এতটা কালো নয় খো, এই যত কালিগুলো নামছে সেই কালিগুলো সব পড়ছে আর কালো হয়ে গেছে, দেখো কীরকম গোটা সানটা। আর এই ঠান্ডায় কি আর বৃষ্টি হলে কি ভালো লাগে নাকি, দেখো আরও বেশি ঠান্ডা লাগছে। আর এইদিকে দেখো মা হচ্ছে ওই দিকের গলিটা ধোয়াচ্ছে, যে আমাদের কাজ করে তাকে বলছে এই গলিটা একটু ধুয়ে দাও, তো সে এখন ধুয়ে দিচ্ছে গলিটা। আর আমি একদিকে কাজ করছি মানে ওগুলো গুছাবাগা করছি, আর একদিকে রান্নাটা করে নিচ্ছি একবারই, যে দুটো কাজ তাহলে কী হবে বলো তো, আমার একসাথেই হয়ে যাবে, দুবার ধরে করতে হবে না। আর দেখো তারপরে এখন হয়ে গেছে হচ্ছে সন্ধে, তো এখন হচ্ছে সন্ধে 6টা বাজছে, তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর এইদিকে হচ্ছে আমার মেয়ে খাবে হচ্ছে আঙ্গুর, কারণ দুপুরবেলাও একটাও ভাত খায়নি খো, জাস্ট ভাতগুলো নিয়েছে খাবো বলে, দিয়ে একবার না দুবার মুখে দিয়েছে, দিয়ে বলছে ভালো লাগছে না। আর আমি হচ্ছে এখন সবজি কাটতে বসে গেছি, কিসের জন্য বলো তো, আজকে রাতের জন্য নয়, এটা হচ্ছে কাল সকালের জন্য সবজিগুলো সব কেটে রাখতেছি। কারণ যদি কাটা টাটা থাকে না তাহলে আমার তাড়াতাড়ি রান্না করতে খুব সুবিধা হবে, আর কাটতে গেলে অনেক টাইম চলে যাবে, যেহেতু অতগুলো সবজি আছে তার জন্য আজকে রাতেই আমি মানে বিকেলবেলা সন্ধ্যের সময়ই সব সবজিগুলো কেটে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে মেয়ে তো আঙ্গুর খাচ্ছে, ওকে বললাম যে ধুয়ে পড়ে ওইখানে বাইরে বস্তা পেতে বস, ওইখানে খা, কারণ এইখানে বসলে কী বলো তো বাচ্চা ছেলে খাবে তো এবার এঁঠো হয়ে যাবে। আর যেহেতু ধরো রান্নাটা আমাদের মা ষষ্ঠীকে দেবো, তো সিজানো না সবার ঘরে থাকে না বলো, কারণ আমার বাপের বাড়ি তো মেদিনীপুরের ওইদিকে, তো ওদের ওইখানে যেমন মানে আমার বাপের বাড়ি ওইখানে কোনো সিজানো নেই, সিজানো মানে কি সেটাই কেউ জানে না, যে সেটা আবার কি বাসি খাওয়া। আর আমাদের এদিকে ধরো সিজানো আছে, তো যে দেশের যেরকম নিয়ম ধরো, তাই না। তো দেখো আমি সব সবজিগুলো এখন কেটে নিচ্ছি, আর পালংগুলো না আমি দেখে পরেই নিয়ে এলাম শিক পালংগুলো, কারণ এর আগে অনেকগুলোই দোকান ঘুরছিলাম তার আগে, মানে বাজারে গিয়ে পরে তো দেখলাম যে পালংগুলো খুব একটা ভালো ছিল না, কারণ পাতলা পাতলা ছিল, পছন্দ হচ্ছিল না, সেই কারণে আর আমি নিলাম না। তারপরে এর কাছে ভালো পেলাম, মানে একজন বয়স্ক ঠাকুমার কাছে, তো সেইখান থেকেই নিলাম। আর দেখছি মোটা মোটা ভালো পালংগুলো আছে, আর অল্পই নিলাম, কেন বলো তো আমাদের তো সেরকম লোক কেউ খায়ও না কিছু না, মা আমি খাবো আর যে কাজ করে তাকে দেবো, ব্যাস এইটুকুই হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর কালকে তো পুরোটাই সকালবেলাটা রান্না বান্নাতেই টাইম যাবে, মানে আর এদিকে দেখো রনি ফোন করছিল তার মিডিলে, তো মা ফোনটা দিয়ে গেল আমাকে, তো ওর সাথে একদিকে কথা বলছিলাম আর একদিকে সবজিগুলো কাটছিলাম। ও এখনও পর্যন্ত বাড়ি আসেনি, খুব দেরি হবে বললো আসতে, তো সেই জিজ্ঞেস করছিলাম যে রাত্রিবেলাতে কী খাবে কী না খাবে জিজ্ঞেস করে নিলাম, দিয়ে তাহলে সেরকম রান্না বান্না করবো। তো বন্ধুরা ফাইনালি কাটা কমপ্লিট হলো, আর শিলকুমার পুরানা ধরে গেল মনে হচ্ছে, তখন থেকে কাটছিলাম তো বসে বসে, তো চলো একবার দেখিয়ে দিই কী কী কাটলাম। আমার চারধারে একবারে খাবার মানে সবজি তো ভর্তি হয়েছে। এইদিকে এই দেখো কেটেছি হচ্ছে শিম আর মূলো, আর ওই দেখো এখানে আছে বাঁধাকপি কাটা, এদিকে আছে পালং, আর আলুগুলো সব খোসা ছুলে রাখলাম, কিন্তু একটাও আলু এখনো কেটে রাখিনি গো। আর অল্প কালকের জন্য আদা কাটলাম, আর এইটা হচ্ছে আজকে ভাজা হবে সবজি রাত্রিবেলার জন্য, এই যে আলু আর সবজি ভাজা হবে। তো আপাতত এইগুলোই কাটা হয়েছে, আর কিছু নয়। আর আলুগুলো কালকে কাটবো, আর বেগুনটাও কালকে কাটবো, আজকে আর কাটবো না। আলুগুলো জাস্ট খোসাটা ছুলে রাখলাম, এটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরে তারপরে মানে কী বলবো শুকনো করে নেবো, তাহলে কী হবে না মানে কালকে আর সকালবেলাতে অত ঝামেলা থাকবে না, চটফট করে রান্না করা হয়ে যাবে তার জন্য। আর মেয়ে টিফিন খেলো না কিচ্ছু না, আঙ্গুরগুলো মেয়ে আঙ্গুর এনেছিল না সকালবেলাতে দেখালাম, তো সেইগুলোকে বসে বসে সব খেলো, খেয়ে ওই দেখো ওইখানে বসে বসে খেলো, দিয়ে পরে নিচে এখন পড়তে বসলো। আমাকে জিজ্ঞেস করলো যে কী কী কালকে পরশু কী কী হোমওয়ার্ক আছে, তো আমি বললাম পরশু তোর স্কুল নেই গো, বলছি তাহলে তারপরের দিন কী আছে বলে দাও, সেগুলো আমি করে নিচ্ছি। তো যাই হোক ওগুলো এখনও করছে, আর আমি এখন উঠবো, উঠে পরে এগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখবো, রেখে পরে দেখি ও কী পড়ছে সেগুলো দেখি একটু গিয়ে পরে। তো চলো আপাতত এই পিঠ কোমর একদম ধরে গেছে, আর সব থেকে বড়ো কথা আমি না এরকম যদি মানে এরকম বাবু হয়ে বসি না, আমার পাগুলো প্রচণ্ড ঝিনঝিন ঝিনঝিন করে, মানে অনেকক্ষণ যদি বসে থাকি। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে গুছানো বাগানো মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আর এইদিকে আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি ফুটো ঝুড়িতে করে, এটা কিছুটা জলটা ঝরে গেলে পরে তারপরে ঠিকঠাক করে রেখে দেবো। আর এগুলো ভাজার জন্য কাটছিলাম, ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ছোলার ডাল চাপিয়েছি, ছোলার ডাল হবে আর ফুলকপি আর আলু ভাজা হবে।
ব্যাস এই ফুলকপি আলু আর বিনস গাজর দিয়ে করে একটা ভাজা হবে। আর এখন যাবো হচ্ছে কোথায় বলো তো, মেয়ের কাছকে। মেয়ে কী করছে দেখি, ওর চুলটা বাঁধতে হবে, চুলটা বাঁধা হয়নি তো। তো চলো, আর এখন বাজে দেখতে পাচ্ছ 7:45 মতো বাজতে যায়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।